বিজয় চেয়েছিল ম্যাচটা জেতার জন্য। আমরা দেখছি উনি কান্না করে দিচ্ছে মাঠে। আমাদের সবার হৃদয় এসে ছিনিয়ে এনেছে যে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখেছি, এটাতে আমরা অনেক খুশি এবং কি মিশন সাকসেস। দ্বিতীয় ম্যাচে বেশি এনজয় করছি দ্বিতীয় ম্যাচে অনেক ভালো হয়েছে দ্বিতীয় ম্যাচটা। আমাদের চিটাগংয়ের হারিয়ে যাওয়া ম্যাচটাই আমরা ভুলে গেছি যে চিটাগং হেরে গেছে। সেঞ্চুরি করে উদযাপন করেননি এনামুল হক বিজয়, মাত্র 7 রানের আক্ষেপ। এই ম্যাচটা জিততে পারলে হয়তোবা আজকের রাতের ঘুমটি ভালো হতো। একই সাথে দুর্বার রাজশাহী এবারের বিপিএলে নতুনভাবে প্রাণ পেত। বিজয় নায়ক বনে যেতে পারেননি ঠিকই, কিন্তু চট্টগ্রামের এবং বিপিএলের ম্যাচ দেখতে এসেছেন যারা, তাদের মন জয় করে ফেলেছেন। বিজয় চেয়েছিল ম্যাচটা জেতার জন্য। আমরা দেখছি উনি কান্না করে দিচ্ছে মাঠে। তারপরে এটা আক্ষেপের কাজ, কারণ পারে নাই। উনি সেঞ্চুরি করছে, যাক, সেঞ্চুরি কোনো এনজয় ছিল না, কারণ ম্যাচ জিততে পারে না। ম্যাচ জিততে পারলে অবশ্যই এনজয় দুটোটা একসাথেই করতো, এবং করতে পারে নাই। উনি মাঠে কান্না করছে, ওইটা আমাদের থেকে দেখে অনেক খারাপ লাগছে। অনেকে আসলে চলে গেছে মাঠ থেকে, কিন্তু আপনারা আসলে বসেছিলেন ঠিক কেন? আমরা ঠিক বসেছিলাম, আপনার এনামুল হক বিজয়ের সেঞ্চুরিটা দেখলাম, খুব ভালো লাগছে। কিন্তু তিনি সেঞ্চুরি করে যখন আপনার বিজয় উল্লাস করতে পারে নাই, সেটাই সবচাইতে খারাপ লাগছে, দুঃখজনক বিষয়। আমরা এনামুল হক বিজয়ের জন্য আগামীতে শুভ কামনা রইল। আমি অ্যাকচুয়ালি পার্সোনালভাবে বসেছিলাম, আমার বিশ্বাস ছিল যে এনামুল হক যদি মাঠে থাকে সে হচ্ছে বাংলাদেশের বোম বোম আফ্রিদি। তার শটগুলো দেখেন কত বড় বড় শট, কিন্তু আনফর্চুনেটলি হেরে গেছে। তাতে আমার কোনো মাথা ব্যথা নাই, আমাদের কোনো ইয়ে নাই। কিন্তু আমরা যে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখেছি, এটাতে আমরা অনেক খুশি এবং কি মিশন সাকসেস। বেস্ট অফ লাক এনামুল হক, ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো কিছু আমাদেরকে উপহার দেবে। অবশ্যই তা আমাদের সবার হৃদয় এসে ছিনিয়ে এনেছে। সে অসাধারণ একটি ইনিংস খেলেছে, আসলে তার জেতা উচিত ছিল, তবুও আক্ষেপ রয়ে গেল। তবুও আমরা একটা নেল বাইটের ফিনিশ পাইলাম। অবশ্যই চিটাগংবাসী খুশি যে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে পেরে। আসলে এই কয়েকদিন ফার্স্টে আসছিলাম চিটাগং সাপোর্টার হিসেবে যে চিটাগং জিতবে এবং হচ্ছে আমাদের তামিম ভাই একটা ভালো ইনিংস খেলবে, কিন্তু চিটাগংবাসীর আক্ষেপ রয়ে গেল যে দুইটাই হলো, একটাই হলো না। নামের আগে দুর্বার, সবাই ভেবেছিল হয়তোবা দুর্বল পারফরমেন্স করবে রাজশাহীর দলটা। তবে এবারের বিপিএলে তারা যা দেখিয়েছে, বেশ কয়েকটা ম্যাচে বড় বড় দলের রীতিমতো ঘাম ছুটিয়ে দিয়েছে। যদি এই ম্যাচটা জিততে পারত, নিঃসন্দেহে টেবিল একেবারে ওলট পালট হয়ে যেত। একটা রুদ্ধশ্বাস ম্যাচ আমরা দেখতে পেয়েছি, যে ম্যাচটা আসলে টিভি সেটে যারা দেখেননি তারা কিন্তু মিস করে গেছেন, আর যারা মাঠে ছিলেন, ক্রিকেটটা আসলে বোঝেন বা খেলা পাগল, তারা কিন্তু মাঠ ছেড়ে যাননি। আমরা একটা পরিবারকে দেখতে পাচ্ছি, এই যে শীতের রাতে বাবুকে নিয়ে বসেছিলেন, ম্যাচটা আসলে না দেখেও তো চলে আসতে পারতেন, কেন বের হননি? বের হয়নি যে আমার হচ্ছে লাইফে ফার্স্ট ম্যাচ, যে স্টেডিয়ামে বসে দেখা, খুব বেশি এক্সাইটেড ছিলাম। তাকে কাছ থেকে জোর করে নিয়ে আসছি, বলে আমি ম্যাচ দেখতে যাব, চলে আসো। রাজশাহীর যে খেলাটা দেখলেন, এনামুল বিজয় সেঞ্চুরি করলেন কিন্তু উদযাপন করলেন না, পারলে তিনি কান্না করেই দিতেন। একটু হলেও কি কষ্ট লাগা কাজ করছে কিনা? জয় নিয়ে হয়তো আপনিও বাড়ি যেতে পারতেন। হ্যাঁ, জয় নিয়ে অবশ্যই বাড়ি যেতে পারতাম, কিন্তু অনেক ভালো লাগে কাজ করছে, অনেক দূর এগিয়েছে তারা, কিন্তু শেষ পর্যন্ত তারা আগাতে মানে হেরে গিয়েছে। কিন্তু কষ্ট নাই ওদের জন্য, অনেক ভালো লাগছে, অনেক ভালো খেলছে, অনেক অনেক বেশি ভালো খেলছে। চিটং কিংসের আপনি সমর্থক, ম্যাচটা হেরে গেছে, তারপর হয়তো তো বের হয়ে যেতে পারতেন। পরের ম্যাচটি দেখলেন, কি মনে হচ্ছিল যে চিটংয়ের যে দুঃখ, যে খারাপ লাগা কাজ করে, সেটা হয়তো বা এই ম্যাচ দিয়ে কাটিয়ে উঠবে। হ্যাঁ, এই যে চিটাগং এর ম্যাচ দেখে আমরা দ্বিতীয় ম্যাচে বেশি এনজয় করছি দ্বিতীয় ম্যাচে অনেক ভালো হয়েছে দ্বিতীয় ম্যাচটা। আমাদের চিটাগং এর হারিয়ে যাওয়া ম্যাচটাই আমরা ভুলে গেছি যে চিটাগং হেরে গেছে। এটা আমাদের আর মনে হচ্ছে না যে আমরা চিটাগং হেরে গেছি, কিন্তু অনেক বেশি এক্সাইটেড এবং অনেক বেশি খুশি মনে হচ্ছে। একটা পুরস্কার পেয়েছেন, এই অনুভূতিটা কেমন? অনুভূতি অনেক 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 এক্সাইটেড। আমি যে একটা পুরস্কার পেয়েছি, আমার গ্যালারিতে ম্যাচ দেখা আমি সার্থক আজকে। বিশেষ করে আমার ওয়াইফ যে আমাকে এই ম্যাচ দেখতে নিয়ে এসছে, আমি কিন্তু আসার জন্য ইচ্ছুক ছিলাম না, বিশেষ করে তার জন্যই কিন্তু আজকে আমি এই পুরস্কারটা পাওয়া। আই এম প্রাউড অফ মাই ওয়াইফ। দিন শেষে যদি এই বিজয়ের জয়টা দেখতে পারতেন, আরও বেশি ভালো লাগতো। আপনাদের জন্য শুভকামনা। দর্শক, আমরা শুনছিলাম যে একটা পরিবারের আসলে আনন্দ, যে বিপিএল দেখতে এসে তাদের যে উন্মাদনা আমরা দেখতে পেয়েছি, সেটা কিন্তু অসাধারণ ছিল। বিজয় জিততে পারেননি, কিন্তু তিনি কিন্তু সবার হৃদয় ছুঁয়ে নিয়েছেন। মাহমুদুল হাসান সজীব, ৭১, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।